ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি, দেখো যে ওয়েবসাইটে, সেটা হচ্ছে যুবসাথী wb.government.in। ঠিক আছে, এখনও কিন্তু এই যুবসাথী বলেই ওয়েবসাইটটি রয়েছে, কিন্তু দেখো যুবসাথী ওয়েবসাইটটা এরকম থাকলেও তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে চলে আসলেও কিন্তু দেখো বাংলার যুব শক্তি বলে কিন্তু আপডেট নিয়েছে। তোমরা যারা ওয়েট করে আছো দীর্ঘদিন ধরে যে যুব শক্তিতে যে 3,000 টাকা করে দেবে বলেছে নতুন সরকার, তোমরা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছো এই যুব শক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড। তোমাদের একটা করে দেবে যুবশক্তি ভরসা কার্ড। সেই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা খুব শিগগিরই 3,000 টাকা করে পেতে চলেছো। আর আজকে এই ভিডিওতে তোমাদের আমি জানাবো যে কবে তোমাদের এই যুবশক্তি ভরসা কার্ড দেবে এবং টাকা দিতে পারে, আর এই যুবশক্তি ভরসা কার্ডের উদ্দেশ্য কী এবং কারা পাবে না, আর আবেদনের জন্য যা যা লাগবে, আর আবেদনকারীদের কী কী যোগ্যতা দরকার, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা জানাবো। দেখো এখানে কিন্তু অলরেডি আপডেট নিয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ঢুকলে যুবসাথী wb.gov.in দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু যে প্রকল্পটা নতুন সরকার দেবে বলেছে বাংলা যুবশক্তি, সেখানে কিন্তু আপডেট নিয়েছে। তার মানে কিন্তু তোমাদের এই প্রকল্পে তোমরা টাকা পেতে চলেছো। যদি না দিত আর তোমাদের কিন্তু এটা আপডেট করতো না। এবং সেই জায়গায় দেখো আবার নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার ছবিও রয়েছে এখানে। তার মানে এই পোর্টালটা কিন্তু যে খুলেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই পোর্টালে আপডেট আসবে। ঠিক আছে, এখানে দেখো এখানে আছে অ্যাপ্লিকেশন সাবমিশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবে এখান থেকে, সমস্ত কিছু কিন্তু রেডি করা রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র তো ঘোষণা করার অপেক্ষায়। তোমাদের কিন্তু কবে থেকে দিতে পারে এই যুবশক্তি, তার জন্য রেডি করে রেখেছে, এর মধ্যেই তোমাদের দিয়ে দেবে, সেটা আমি জানাচ্ছি ভিডিও শেষে জানাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এখন আমি জানাবো তোমাদের যে এই যুবশক্তি প্রকল্প যে সরকার থেকে দেবে, এই প্রকল্পের উদ্দেশ্যটা কি মেন। ঠিক আছে, এই প্রকল্পের উদ্দেশ্য হলো যারা মাধ্যমিক থেকে যারা আরও উচ্চ যে প্রশিক্ষণ পড়াশোনার জন্য, চাকরির জন্য যারা পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ড দেওয়া হবে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এর আগে যে যুবসাথী প্রকল্প ছিল সেখানে কিন্তু অনেকে 8 পাস এবং পঞ্চম শ্রেণী পাস এরকমও কিন্তু অনেকে যুবসাথী পেয়েছে। সেসব কিন্তু কাটা যাবে। ঠিক আছে, একদম নতুনভাবে কিন্তু তৈরি হবে। ঠিক আছে, আর তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা সেটাও আমি জানাবো। ঠিক আছে, দেখো যুব শক্তির মূল উদ্দেশ্য হচ্ছে বই কেনা। তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করছো তাদের বই কেনার জন্য, এবং পরীক্ষার জন্য তো একটা ফর্ম ফিল আপে টাকা লাগে, সেই ফর্ম ফিল আপের টাকার জন্য। এবং শুধু ফর্ম ফিল আপ করলে তো হবে না, সবাই কোচিং সেন্টারে পড়াশোনা করে, সেই কোচিং সেন্টারে পড়াশোনার যে টাকা, এবং এখন ইন্টারনেট ব্যবহার করে মানুষ পড়াশোনা করছে, সেই ইন্টারনেটের খরচ এবং যাতায়াতের খরচ, সমস্ত এই খরচের জন্য কিন্তু সরকার থেকে 3,000 টাকা করে দেবে, শুধুমাত্র তোমাদের চাকরির পাওয়ার আগে পর্যন্ত তোমরা এই টাকাটা পাবে। এবং কারা পাবে না সেটা আমি জানাচ্ছি। ঠিক আছে, যারা অন্নপূর্ণা, এখানে কিন্তু যুবসাথীরা কিন্তু শুধুমাত্র ছেলেদের নয়, মেয়েদেরও দেবে। ঠিক আছে, ছেলে মেয়ে উভয়কেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এবং এমন যদি কোনো মেয়ে থেকে থাকে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল এবং এখন তারা অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে, তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যারা সুবিধা নিচ্ছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে যারা সুবিধা নিচ্ছে, তারা কিন্তু এই যুবসাথী বা যুবশক্তি ভরসা কার্ড কিন্তু তারা পাবে না। ঠিক আছে, আর যারা রয়েছে সরকারি কর্মচারী, কোনো সরকারি কাজ করে, তারা কিন্তু পাবে না। আর যারা কোনো পেনশন পান, ঠিক আছে, পেনশনভোগী যারা আছে তারাও পাবে না। আর আয়কর দাতা যারা আছে, আয় একটা নির্দিষ্ট, যারা কোনো ব্যবসা করে বা আয়কর দেয়, তারাও পাবে না। আর যারা পিএফের সুবিধাপ্রাপ্ত, তারাও কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ড পাবে না। ঠিক আছে, আর আবেদনের জন্য কি কি লাগবে এটা আমি জানিয়ে দিচ্ছি।
ঠিক আছে। আর আবেদনটা কিভাবে করতে হবে সেটাও আমি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আবেদনের জন্য যা যা লাগবে সেটা হলো একটা আধার কার্ড লাগবে, ঠিক আছে, এবং ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, যেহেতু মাধ্যমিক যারা পাস করেছে তারাই পাবে, অন্যরা কিন্তু পাবে না। তাই মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে এবং বয়সের প্রমাণপত্রের জন্য অ্যাডমিট কার্ড লাগবে, আর ব্যাংকের পাসবই এবং সেটা ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ব্যাংকের পাসবই সেটা ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যাদের এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই তারা কিন্তু অবশ্যই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নেবে, প্যান কার্ড, আধার কার্ড আর পাসবই দিয়ে, ঠিক আছে। আর কাস্ট সার্টিফিকেট লাগবে আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এইগুলো যদি তোমাদের আবেদন করতে চাও তাহলে অবশ্যই লাগবে। আর এখন আমি বলতে চাই যে যারা টাকা পাচ্ছিল আগে তাদের কি হবে আর নতুনদের কি হবে। যারা টাকা পাচ্ছিল যুবসাথীতে তারাও পাবে যুবশক্তিতেও, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে যেরকম হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যে পরিস্থিতি হয়েছে, যুবশক্তিও কিন্তু অনেক বাদ যাবে, ঠিক আছে। যারা বিভিন্ন রকম মাধ্যমিক পাস নয় তারাও পাচ্ছে, এরকম অনেকে আছে, ঠিক আছে, তারা কিন্তু বাদ যাবে। আর আমার যেটা মনে হচ্ছে, সরকার থেকে এখনও পরিষ্কারভাবে বলেনি, কিন্তু আমার যেটা নিজের মতামত সেটা হচ্ছে আবার তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যেরকম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যাওয়ার জন্য 13 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফ্যামিলির সমস্ত ডিটেলস দিতে হচ্ছে, ঠিক ওরকমই যুব শক্তি ভরসা কার্ড পাওয়ার জন্য কিন্তু তোমাদের এরকম ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে, ঠিক আছে। তোমরা কি করছো না করছো সেই ডিটেলস না নিয়ে কিন্তু সরকার তোমাদের টাকা দেবে না, ঠিক আছে। তুমি আদেও মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে চাকরির জন্য পড়াশোনা করছো কি না, কোনো ব্যবসা করছো কি না, তুমি যদি এখন কোনো ব্যবসা করো বা কোম্পানিতে চাকরি করো তাহলে তোমাকে দেবে না, ঠিক আছে। তুমি যদি কোনো বেকার রয়েছো, কোনো কাজ করছো না, তুমি চাকরির জন্য চেষ্টা করছো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, সেটা চাকরির জন্য কি চেষ্টা করছো, ঠিক আছে, তার কিন্তু প্রমাণপত্র দিতে হবে, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে, তাছাড়া কিন্তু তোমাদের শুধু ফর্ম ফিল আপ করে দিলেই তোমাদের টাকা ঢুকে যাবে না, ঠিক আছে। তুমি আদৌ কোনো কোচিং সেন্টারে পড়ছো কি না সেই কোচিং সেন্টারের ডিটেলসও তোমাদের দিতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকিয়ে দেবে না সরকার, কিন্তু তোমাদের দেখে নেবে যে তোমরা প্রকৃত চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, এরকম কোনো ব্যাপার আছে কি না, তবেই তোমাদের কিন্তু 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। তোমাদের কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত, তোমাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যারা টাকা তোমরা পেয়েছো তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে, যারা পায়নি নতুন করে নেবে তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যুবসাথীতে সেটা অনলাইন অফলাইন দুটো পোর্টালই খুলে দেবে, ঠিক আছে। তোমাদের অফলাইনেও করতে পারবে, অনলাইনেও কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গা খুলে দেবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন, এখান থেকে এই অপশান থেকে অ্যাপ্লিকেশন সাবমিশন তোমরা করতে পারবে, সমস্ত ডিটেলস দিয়ে দেবে। আর যে আবেদনকারীর যে যোগ্যতা যেগুলো লাগবে, কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটা একবার বলে দিই। তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরকম অনেকে আছে যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন এখানে এসে ছিল, ঠিক আছে, তারাও কিন্তু এখানে পেয়েছে। এরকম প্রচুর লোক আছে তারা বাংলাদেশে চলে যাচ্ছে বা চলে গেছে, ঠিক আছে, বা ভোটের থেকে নাম কাটা গেছে, তারা কিন্তু পাবে না। এর আগে যারা ভোটের থেকে নাম ছিল কাটা গেছে, এরকম লোকও কিন্তু অনেকে পেয়েছে। এবার কিন্তু যাদের ভোটের নাম অনলি আছে তারাই কিন্তু পাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে, আর যাদের ভোটে কোনো নাম নেই তারা কিন্তু পাবে না, যাদের ভোটে নাম কাটা গেছে। ঠিক অন্নপূর্ণা ভাণ্ডারের যে ক্রাইটেরিয়াগুলো অ্যাপ্লাই হয়েছে এখানেও সেম অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আর মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই, আর বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। 21 থেকে, যেহেতু চাকরির জন্যই তোমাদের দেবে, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য, তার জন্য বয়সটাও একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে। আর আবেদনকারীকে কর্মহীন হতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে কিন্তু কর্মহীন হতে হবে, যে না কর্ম করছে তবে দেবে না, ঠিক আছে। সেই জন্য সরকার কিন্তু সেরকমভাবে একটা ফর্ম তৈরি করবে, ঠিক আছে। আর তোমাদের আমি বলতে পারি যে এটা চলছে জুন মাস, ঠিক আছে, জুন মাস চলছে, আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের
ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 1 থেকে 1.5 মাসের মধ্যেই। যেহেতু এখন অন্নপূর্ণা ভাণ্ডারের থেকে ট্রান্সফার হয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে টাকা দেওয়ার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউ করছে। এটা একটুখানি রানিং হয়ে গেলেই 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, যাদের এখনও পর্যন্ত এই যে ডকুমেন্টসগুলো বললাম আমি, সেই ডকুমেন্টসগুলো রেডি নেই, তারা কিন্তু এখনই রেডি করে নিতে পারো। ঠিক আছে, যাদের ট্রাইব্যুনালে নাম নেই তারা কিন্তু ট্রাইব্যুনালে নাম রাখতে পারো। ঠিক আছে, তাদের যারা কেস রয়েছে তাদেরও কিন্তু তোমার দেবে। ঠিক আছে, আর যাদের নাম পুরোপুরি ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এই ভোটার লিস্ট থেকে তারা কিন্তু এই সুবিধা পাবে না। ঠিক আছে, তা তোমাদের যাদের এইগুলো এই ডকুমেন্টসগুলো নেই যেগুলো বললাম আমি, সেগুলো কিন্তু রেডি করে নাও। ঠিক আছে, কেননা 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু ফর্ম ফিল আপ হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, আর এই যে ওয়েবসাইটটা বললাম আমি, সেই ওয়েবসাইটটা কিন্তু তোমরা ফলো রাখবে, যে কোনো সময় এখানে আপডেট দিয়ে দেবে ফর্ম ফিল আপের। আর আমার কাছে যদি আপডেট থাকে আমি কিন্তু অবশ্যই যখনই আপডেট পাবো তখনই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, আর আমি শেষ যেটা কথা বলতে চাই যে সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে যে 1,000 থেকে 1,500 থেকে 3,000 টাকা দেবে, সেটা একদম নিশ্চিত তোমাদের 3,000 টাকা দেবেই, একদম নিশ্চিত থাকো। কিন্তু যারা একদম পাওয়ার মতো ক্যান্ডিডেট, ঠিক আছে, প্রকৃত, তারাই কিন্তু পাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যাদের অপ্রয়োজনীয় প্রয়োজন নেই তারা কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ড পাবে না। ঠিক আছে, যারা প্রকৃত ভরসা কার্ড পাওয়ার যোগ্য তারা কিন্তু পাবে। আর এই ওয়েবসাইটেই তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এই ওয়েবসাইট থেকেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুনি। আর যুবশক্তি ভরসা কার্ড নিয়ে আর তোমাদের নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর তোমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।